হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। ইংরেজি শিখতে হলে আমাদের অবশ্যই যেগুলো জানতে হবে সেগুলো হলো লেটার, অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল এটসেট্রা। তো চলো আমরা একে একে এগুলোর উদাহরণ সহ বর্ণনা জেনে নিই। মানে এগুলোর প্রত্যেকটার উদাহরণ সহ কোনটাকে কি বলে সেগুলো আমরা একে একে জেনে নেব। প্রথমেই রয়েছে লেটার। হোয়াট ইজ লেটার? অর্থাৎ বর্ণ কি? এ লেটার ইজ এ স্মলেস্ট ইউনিট উইথ হুইচ we write an English word. A letter is a smallest unit with which we write an English word. অর্থাৎ একটি বর্ণ হলো সবচেয়ে ছোট একক যা দিয়ে ইংরেজি শব্দ তৈরি করতে পারি। এ, বি, সি, ডি এইগুলো সব একটা লেটার। মানে এ, বি, সি, ডি, ই, এফ এরকম জেড পর্যন্ত যতগুলো শব্দ রয়েছে, এ, বি, সি, ডি থেকে পুরো জেড পর্যন্ত প্রত্যেকটি এই আলাদা আলাদা এ, বি, সি, ডি এই আলাদা আলাদা অক্ষরগুলোকেই লেটার বলা হয় বা বর্ণ বলা হয়। দেয়ার আর 26 letters in English. There are 26 letters in English. অর্থাৎ ইংরাজিতে মোট 26টি লেটার আছে। ইংরাজিতে মোট 26টি লেটার আছে। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে। এরপরে রয়েছে অ্যালফাবেট। অ্যালফাবেট। হোয়াট ইজ অ্যান অ্যালফাবেট? হোয়াট ইজ অ্যান অ্যালফাবেট? বর্ণমালা কি? বর্ণমালা কি? তো চলো দেখিনি। An alphabet is a set of letters which is used for writing a language. An alphabet is a set of letters which is used for writing a language. অর্থাৎ একটি বর্ণমালা হলো একগুচ্ছ বর্ণ যা দিয়ে কোনো ভাষা লেখা হয়। অর্থাৎ একটি বর্ণমালা হলো একগুচ্ছ বর্ণ যা দিয়ে কোনো ভাষা লেখা হয়। ইংলিশের এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার্সকে একসাথে অ্যালফাবেট বলে। ইংলিশের এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার্সকে একসাথে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। ইংলিশ অ্যালফাবেট হ্যাজ 2 types of letters. English alphabet has 2 types of letters. অর্থাৎ ইংরেজি বর্ণমালায় 2 ধরনের লেটার বা বর্ণ রয়েছে। লেটারকে 2 ভাগে ভাগ করা যায়। লেটারকে 2 ভাগে ভাগ করা যায়। যথা 1 নম্বর ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার এবং 2 নম্বর স্মল লেটার, স্মল লেটার। তো প্রথমে চলো দেখে নিই ক্যাপিটাল লেটার। ইংলিশে বড় হাতের অক্ষরকে ক্যাপিটাল লেটার বলে। ইংলিশে বড় হাতের অক্ষরকে ক্যাপিটাল লেটার বলে। যেমন বড় হাতের এ, বি, সি, ডি, ই এগুলো সবই হলো ক্যাপিটাল লেটার। এবার দেখে নিই স্মল লেটার। ইংলিশে ছোট হাতের অক্ষরকে স্মল লেটার বলে। ইংলিশে ছোট হাতের অক্ষরকে স্মল লেটার বলে। যেমন ছোট হাতের এ, বি, সি, ডি, ই পুরো জেড পর্যন্ত যতগুলো আছে সব ছোট হাতের অক্ষরগুলোকে স্মল লেটার বলা হয়। এবার আমরা দেখে নেব ভাওয়েল ও কনসোনেন্টের পার্টটা। তো চলো এবার আমরা ভাওয়েল এবং কনসোনেন্টের পার্টটা দেখে নেব।
অর্থাৎ ভাওয়েল এবং কনসোনেন্ট কাকে বলে বা কি সেটা বুঝে নেব। বাংলা বর্ণমালায় যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ রয়েছে, ঠিক তেমনি ইংরেজি বর্ণমালাতেও স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ রয়েছে। ইংরেজিতে স্বরবর্ণকে ভাওয়েলস বলে আর ব্যঞ্জন বর্ণকে কনসোনেন্টস বলে। তো প্রথমে রয়েছে ভাওয়েল। ইংরেজিতে মোট 5টি ভাওয়েলস রয়েছে। ইংরেজিতে মোট 5টি ভাওয়েলস রয়েছে, যথা এ, ই, আই, ও, ইউ। তোমরা এই 5টি বারবার রিপিট করবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এই 5টি হলো ভাওয়েলস। এবার কি কনসোনেন্টটা দেখে নেব। তো কনসোনেন্টস রয়েছে 21টি। ইংরেজিতে মোট 21টি কনসোনেন্টস রয়েছে। ইংরেজিতে মোট 21টি কনসোনেন্টস রয়েছে, যথা বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো তোমরা এখানে দেখতে পেলে যে ইংরেজিতে মোট 26টি লেটার, তাই তো? তার মধ্যে যদি 5টি ভাওয়েল হয়, বাকি যে 21টি পড়ে থাকছে সেই 21টি হলো কনসোনেন্ট। মানে 5টি ভাওয়েল এবং বাকি 21টি হলো কনসোনেন্ট। তো ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যাপারটা তোমরা ইজিলি বুঝে গেলে। তো এবার চলে আসি সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েল জিনিসটা আবার কি, তাই তো? সেমি ভাওয়েলটা বুঝে নিই আমরা। সেমি ভাওয়েল কি? ইংরেজিতে ডাব্লিউ ও ওয়াইকে সেমি ভাওয়েল বলে। ইংরেজিতে ডাব্লিউ ও ওয়াইকে সেমি ভাওয়েল বলে। কিন্তু একটু আগেই তো আমরা পড়েছি যে ডাব্লিউ ও ওয়াই কনসোনেন্ট, তাহলে এটাকে আবার সেমি ভাওয়েল কেন বলতে যাব? ইংরেজিতে ডাব্লিউ ও ওয়াই কনসোনেন্ট হলেও কিছু কিছু ক্ষেত্রে এই ডাব্লিউ ও ওয়াই এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়। মানে এরা যতই কনসোনেন্ট হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে এদের উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, আর তখনই এদেরকে সেমি ভাওয়েল হিসেবে ধরা হয়। ডাব্লিউ ও ওয়াই কিছু কিছু ক্ষেত্রে সেমি ভাওয়েল হিসেবেও ইউজ হয়। তো চলো আমরা এক্সাম্পলসগুলো দেখে নিই, যেমন বো, বয়, ক্রাই, এটসেট্রা।